মা, তুমি জানো তোমার মতন করে আমাকে কেউ বোঝে না। সবাই শুধু আমার দোষটাই সারাদিন খুঁজে বেড়ায়। প্রত্যেকটা বাড়িতে মেয়ে হওয়া অত্যন্ত প্রয়োজনীয়, যাতে করে মানুষগুলো একটু বোঝে। যখন নিজের মেয়ে কাঁদে তখন কেমন লাগে। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলবে? তুমি যখন আমাকে জন্ম দিয়েছিলে তোমার কি একটুও কষ্ট হয়নি? তুমি কি আমাকে বড় করোনি? তোমার কি আমি বুকের দুধ খাইনি? না মানে, আমি যখন জন্মেছি তুমিও কষ্ট পেয়েছো, আমাকে লালন পালন করেছো, রাতের পর রাত দিনের পর দিন নিজে না খেয়ে মা তুমি তো আমাকে খাইয়ে বড় করেছো মা। পড়াশোনা করেছি, যেটা না চাইতেই ছোট থেকে তুমি আমাকে দিয়েছো মা। যেটা আমি পেয়েছি সেটাই আমার স্বামীর বাবা মা দিয়েছেন। তবুও তারপরেও কেন শুনতে হয় যে আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি? তাহলে মা, তুমি কি আমাকে কষ্ট করে মানুষ করোনি মা? বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো তোমরা কেমন আছো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, উঠেছিলাম আজকে 6টার সময় উঠে রান্নাঘরে সারা কাজ করলাম, তোমরা দেখেইছো। তোমাদের সাথে কিছু কথা বলা হয়নি, তো তাই ভাবলাম এখন বলে দিই। তো বন্ধুরা, বরকে অফিসে পাঠিয়ে দিয়েছি, ওকে লাঞ্চ বানিয়ে খাইয়ে দিয়ে আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে ঘরের কাজ সেরে নিয়ে চলে এলাম একদম স্নান সেরে একদম ছাদে পুজো করার জন্য, তুলসী পাতা আর ফুল তোলার জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, পুজো সেরে নাস্তা সেরে ছেলেকে খাইয়ে দিয়েছি, ছোট ছেলেকে দুধ খাইয়ে চলে এলাম ছাদে। তারপরে এই যে চলে এলাম আমি রান্নাঘরে রান্না করার জন্য। এখন বাজে সময় 1টা। বন্ধুরা, আমার রান্নাটা আমি প্রায় শেষের দিকেই করে নিয়ে চলে এসেছি। এই যে আমি 4 পিস মাছ ছিল, এটা ঝাল দিয়ে নিচ্ছি। আর এই যে এখানে করলা ভাজা করছি, আর এই যে একটু ভেন্ডি পোস্ত করব। তো এই যে দেখো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। এখানে ভাত, মাছের ঝাল আর ভেন্ডি পোস্ত আর এই যে করলা ভাজা। তো চলো এবারে বাবুকে খাইয়ে দিই, বাবুর ভাতটাও বেড়ে নিয়েছি। আমার সাথে মারপিট করছে, হাসাচ্ছে, কাটাচ্ছে, আচ্ছা শুতাচ্ছে, তাই ভাত খেতে বলছে। এখনো ভাত খাওয়ার সময় হয়নি বলেছে। আচ্ছা ঠিক আছে, এখন জল খেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি এবারে ভাত খাও, চলো। এবারে টিপস খেতে বলছে। ঠিক আছে, চলো ভাত খাও, দেরি হয়ে গেছে, চলো চলো বসো, ওখানে বসো, আমি যাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে সময় 7টা। তো আমি এখন একটু ঘরদোরগুলো ঝাড়ু নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু ছোট থেকে দেখে এসেছি আমাদের মায়েদেরকে বিকেলবেলা ঘর ঝাড়ু দেওয়া, তারপরে জল আনা, আলো বলতে ওই যে নন্ঠন নম্ফই এগুলো পুছে তেল দেওয়া। তো এখন তো ওইসব দিনগুলো কিছুই নেই, এখন অনেক উন্নত হয়ে গেছে। ওই যে বিকেলবেলা ছাদে গাছে জল দিয়ে তারপরে চলে এসেছি একদম, এখন রাত বাজে 10টা। তো আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। আজকে তেমন কিছুই সবজি ছিল না, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু আলুর পরোটাই বানাই, গরম গরম বেশ ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। আর ভাবছি রাতের বাসনগুলোকে ধুয়ে রেখে দেবো। তো সকালবেলা না ভালো লাগে না এই বাসনগুলোকে ধুতে, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, এই যে দেখো আমি আর তোমার দাদাভাই চলে এসেছি এই যে বেড কভারটা পাল্টাতে। কারণ কি বলতো, সারাক্ষণ এই যে বাচ্চারা বিছানার ওপরে ধামসায়, আমার কি যে বিরক্ত লাগে তার কোনো বলার মানে নেই। কোথায় যাবে, 4 দেয়ালের মধ্যেই বন্দি থাকে সব সময়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাচ্ছ পরবর্তী ভিডিও নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটা করে কমেন্ট করে দিও।